মেঘলা স্কুলের আর্ট কম্পিটিশনে একটা পুরনো রং তুলি পুরস্কার পায়। দোকানদার বলে এটা জাদুর তুলি, যা আঁকবে 10 মিনিটের জন্য সত্যি হয়ে যাবে। মেঘলা বিশ্বাস করে না, কিন্তু ভোম্বল বিশ্বাস করে ফেলে। এরপর তুলি নিয়ে বাড়িতে যা শুরু হয়। সকাল, মেঘলার ঘর। মেঘলা ঘুমাচ্ছে, ভোম্বল ওর মুখে গোঁ পেকে দিচ্ছে। ইহি আপা, এখন বিড়াল গোপালা সুপার হিরো। ওই বগলু, আমার মুখে কি করছিস? মা দেখো, বগলু আমার মুখে কি করলো। এই সকাল সকাল শুরু করলি তোরা? মেঘলা, স্কুলে যা, আজ না তোর আর্ট কম্পিটিশন। আরে মেঘলাই তো ফার্স্ট হবে, রং তুলি তো আমার মতোই ট্যালেন্টেড। দেখো বাবা, স্যার বলেছে এটা নাকি 100 বছরের পুরনো একটা জাদুর তুলি। তাহলে একটা টাকার গাছ এঁকে দে তো মা, আমি আর অফিসে যাব না। মেঘলা স্কুল থেকে ফেরে হাতে একটা চকচকে পুরনো বাক্স নিয়ে। ভিতরে একটা লাল রং তুলি। মেঘলা মজা করে কাগজে একটা বড় আম আঁকে। কিছুই হয় না, সবাই হাসে। মেঘলা রাগ করে তুলি ফেলে দেয়। ভোম্বল চুপি চুপি তুলে নেয় আর দেয়ালে একটা আম আঁকে। হঠাৎ দেয়াল থেকে টুপ করে একটা আসল রসালো আম পড়ে। ও মা গো, আম বলছে দাদু, সত্য? কোথা থেকে আম এলো? গাছ তো বাহিরে। কি আমার তুলি? ভগলু, দে আমাকে, আমি এটা রেখে দেব, তোকে দেব না। মেঘলা আম আঁকতেই ঘর আমে ভরে যায়। বাবা পিছলে আমের উপর পড়ে যায়। ওরে বাবা রে, আমি তো আমের চাটনি হয়ে গেলাম। তোরা থাম, আমি সারা জীবন রান্না করলাম, আজ তুলি রান্না করবে। মা কড়াইতে বিরিয়ানি আঁকে। সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি গরম বিরিয়ানি, কিন্তু বিরিয়ানির ভেতর থেকে ছোট ছোট মুরগি হাঁটাহাঁটি করছে। এ কি, মুরগি তো জীবন্ত। ও মা, মুরগি বলছে আমাকে খেও না। বিরিয়ানির মুরগিগুলো পুড়ে সারা ঘর দৌড়তে থাকে। সবাই সরো, এবার শিল্পী আসছে, আমি একটা বাইক আঁকবো। বাবা একটা বাইক আঁকে, কিন্তু চাকা আঁকতে ভুলে যায়। ফলে বাইকটা চাকা ছাড়া ভেসে ভেসে চলে আর ভোঁ ভোঁ শব্দ করে। আরে এটা তো উড়ন্ত বাইক, আমি বিজ্ঞানী হয়ে গেছি। বাবা চাকা আঁকতে গিয়ে দুটো ডোনাট এঁকে ফেলে। বাইকে ডোনাটের চাকা লেগে যায়। ভোম্বল লাফ দিয়ে ওঠে। বাবা, তুমি তো চাকা আঁকোনি, তুমি কিভাবে বিজ্ঞানী হলে? ইয়াহু! ভগলু দেওয়ালের উপরে একটি বানর এঁকে ফেলে। বানরটি জীবন্ত হয়ে যায়, তার থেকে লাফালাফি শুরু করে। নমস্কার, আমার নাম টুটু, লিসু খাইবো। ও মা গো, এটা আমার কথা বলে? আমি তো জানতামই না বানরও একটা কথা বলতে পারে। হাই হাই, এটা বানর, আমি তো রান্নাঘরে, সবকিছু তো খেয়ে ফেলবে। বাহ, ফ্রিতে তো মাইকে ঘোষণা হয় আজ গ্রামের মেলায় সবচেয়ে বড় ছবি আঁকার প্রতিযোগিতা। ফুসকাটা দাও, নইলে আমি কাতুকুতু দেব। ভূত দাদা, আমাকে দাও। সবাই তুলি নিয়ে মেলায় যায়। মেঘলা একটা সুন্দর রংধনু আঁকে। ভোম্বল হিংসায় একটা বিশাল ভূত আঁকে। হঠাৎ দুটো ছবি সত্যি হয়ে যায়। আকাশে আসল রংধনু আর মেলা জুড়ে তুলোর মতো। ওরে থাম, আমার ছেলে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তুলি তুলি, থামো। ভূত সবাইকে কাতুকুতু দিতে থাকে। পুরো মেলা হাসির শব্দে কাঁপছে। নাগরদোলা, বেলুন সব উড়ছে। আর আঁকবো না। যদি সব আঁকা সত্যিই হয়, তাহলে এই রাবার দিয়ে সব মুছে ফেলবো। আবার ডাকিস বন্ধু টুটু। যে সকল জিনিস তুলে দিয়ে আঁকা হয়েছিল, সে সকল জিনিস আস্তে আস্তে সবই মুছে যেতে থাকে। যাক বাবা, বাঁচা গেল, নাইলে এই বানরকে নিয়ে এক ঘরে থাকতে হতো। জাদু না থাকাই ভালো।
নিজের হাতে বানানো জিনিসই সব চাইতে মজার। ঠিক বলছো মা, চলো আজ সবাই মিলে সত্যিকারের বিরিয়ানি রান্না করি।